নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি এক বাটি সাবু দিয়ে 3 ঝুড়ি পাঁপড় বানিয়ে দেখাবো। বিশ্বাস করুন বন্ধুরা, 100টির বেশি সাবুর পাঁপড় তৈরি হয়ে যাবে মাত্র এক বাটি সাবু দিয়ে। আর বন্ধুরা, যে কোনো পাঁপড়ের থেকে এই সাবুর পাঁপড় খেতে শতগুণে বেশি টেস্টি হয়। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সাবুর পাঁপড় বানানোর জন্য প্রথমেই আমি সাবু নিয়ে নিয়েছি। আমি এখানে মোটা দানার সাবু নিয়েছি। বন্ধুরা, আপনারা মোটা দানার সাবু নেওয়ার চেষ্টা করবেন। মোটা দানার সাবু নিলে পাঁপড়গুলি খুব সুন্দর হয় এবং পাঁপড়গুলো খুব সুন্দর ফুলে। এখানে আমি এক বাটি সাবু নিয়ে নিচ্ছি। এই এক বাটি সাবু দিয়েই আজকে আমি 3 ঝুড়ি পাঁপড় করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাবুগুলো দিয়ে দিয়েছি। এগুলাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই সাবুগুলিকে খুব বেশি ভাজার দরকার নেই। যখন দেখবেন ফটফট করে ফাটছে, তখন জানবেন সাবুগুলি ভাজা হয়ে গেছে। এবার সাবুগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। সাবুগুলিকে এখন একটু ঠান্ডা করে নিতে হবে। এবার মিক্সিং জার নিয়েছি, সাবুগুলা ঠান্ডা হয়ে যেতে মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে একটু গুঁড়িয়ে নেব। দেখুন, গুঁড়ানো হয়ে গেছে। খুব সুন্দর করে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের উপর লো ফ্লেম করে কড়া বসিয়ে দিয়েছি। যে বাটি মেপে সাবু নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানে জল নিচ্ছি। এখানে জলের মাপটা খুবই জরুরি। 3 বাটি জল দেওয়া হয়ে গেছে। এবারে দিচ্ছি 4 বাটি, 5 বাটি, 6 বাটি, 7 বাটি, 8 বাটি, 9 বাটি, 10 বাটি। মোট এখানে 10 বাটি জল দিতে হবে। তারপর গুলিয়ে রাখা সাবুগুলোকে এইভাবে ঢেলে দিতে হবে আর হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে গুলিয়ে নিতে হবে। একসাথে পুরো গুঁড়োটা দিলে হবে না, একটু করে দিতে হবে আর এইভাবে গুলিয়ে নিতে হবে। সবটুকু গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু গ্যাসটাকে এখনও আমি লো ফ্লেমেই রেখেছি। বেশি গরম অবস্থায় গুঁড়োগুলো দেওয়া যাবে না, ঢেলা পাকিয়ে যাবে। আর না হলে আপনারা ঠান্ডা জলেও গুলে নিতে পারেন। এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, 2-3 মিনিট ফোটানোর পর সাবুর এইরকম কালার চলে আসবে। তখন দিয়ে দিতে হবে নুন। নুন খুব সামান্য পরিমাণে দিতে হবে, খুব বেশি নুন দেওয়া যাবে না। খুব বেশি নুন দিলে পাঁপড়টা শুকানোর পর নোনতা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এই অবস্থায় যদি আমি পাঁপড়গুলো দিই তাহলে পাঁপড়গুলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সাবুটাকে 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে ফুটিয়েই নিতে হবে। আর এই সময় সাবুটাকে অনবরত নেড়ে যেতে হবে, নইলে তলায় ধরে যেতে পারে। বন্ধুরা, আমি সাবুটাকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন, ঘনত্বটা ঠিক এই রকম আছে। এখন আমি সাবুটাকে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, এটা ঠান্ডা করার সময় এটাকে মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে, নইলে উপরে সর পড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিলে পাঁপড়টা টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর আমি কিছু মশলা দিচ্ছি না। এই দুটি মশলাতেই পাঁপড়টি খেতে দারুণ টেস্টি হয়। আপনারা চাইলে আরও অন্য কিছু মশলা এতে যোগ করতে পারেন। এখন আমি পাঁপড়গুলোকে তৈরি করে নেব। একটা মোটা প্লাস্টিকের উপর পাঁপড়গুলো দিয়ে দেব। একটু করে আমি সাবু দিচ্ছি আর হাতায় করে গোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলি বানানো কত সহজ। একটু করে দিতে হবে আর এইভাবে হাতায় করে গোল করে নিতে হবে। বন্ধুরা, এই পাঁপড়গুলি খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়, কারণ পাঁপড়গুলি বানানো খুবই সহজ। আমি 1 মিনিটেই প্রায় 20টা পাঁপড় দিয়ে দিয়েছি। 5 মিনিটেই আমার সব পাঁপড়গুলি দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত পাঁপড় হয়েছে। এক বাটি সাবু দিয়ে 100টিরও বেশি পাঁপড় হয়ে গেছে। এখন আমি পাঁপড়গুলোকে রোদে শুকিয়ে নেব। বন্ধুরা, আমি ছাদের মধ্যে পাঁপড়গুলিকে শুকিয়ে নিচ্ছি। আপনাদের বারান্দায় যেখানে রোদ পড়ে সেখানে আপনারা পাঁপড়গুলি শুকিয়ে নিতে পারেন। বন্ধুরা, রোদ থেকে উঠিয়ে 1 ঘন্টা ছায়ার মধ্যে রেখে দিবেন, তাহলে পাঁপড়গুলি এইভাবে আস্তে আস্তে চাপ দিলে খুব সুন্দরভাবে উঠে যাবে, একটিও পাঁপড় ভাঙবে না। দেখুন কত সুন্দর পাঁপড়গুলা উঠে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যদি রোদ থেকে তুলে এনে পাঁপড়গুলা উঠাতে যান তাহলে পাঁপড়গুলি ভেঙে যেতে পারে এবং পাঁপড়গুলি প্লাস্টিক থেকে উঠাতেও টাইম লাগবে। দেখুন, পাঁপড়টা দেখতে কত সুন্দর হয়েছে। এতই পাতলা হয়েছে যে আমার আঙুলগুলোও দেখা যাচ্ছে।
প্লাস্টিক থেকে সব পাঁপড়গুলি তোলার পর এবার আমি একটা একটা করে ঝুড়ির মধ্যে তুলে দিচ্ছি। বন্ধুরা, আমার একদিনের রোদেই পাঁপড়গুলি শুকিয়ে গেছে। যদি রোদ কম বেরায় তাহলে আপনারা দুদিন ধরে পাঁপড়গুলিকে শুকিয়ে নিতে পারেন। এখানে আমার 1 বাটি সাবু দিয়ে 3 ঝুড়ি পাঁপড় হয়েছে। দেখুন পাঁপড়টি কত সুন্দর পাতলা হয়েছে, একেবারে আঙুল দেখা যাচ্ছে। দেখুন পাঁপড়গুলি একেবারে কাচের মতো স্বচ্ছ হয়েছে, একদম জলজল করছে। এখন আপনাদেরকে পাঁপড়গুলি ভেজে দেখাবো। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই পাঁপড়গুলি ভাজা হয়ে যাচ্ছে। পাঁপড়গুলি খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, বাজারে কেনা সাবুর পাঁপড়ের থেকে বাড়িতে বানানো এই হাতে তৈরি পাঁপড় শতগুণে টেস্টি হয়, খেতে দারুণ লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, একটা খেয়ে কিছুতেই মন ভরবে না। পাঁপড়গুলো দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, আপনারা এই সাবুর পাঁপড় একবার অবশ্যই ট্রাই করবেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।